হাই গাইস, সবাই কেমন আছো? বাট আমি নেই ভালো। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাইছি। আজকের আমার মনটা খুবই খারাপ, কারণ আমি বাজারে গিয়েছিলাম, ঠিক আছে? তা আমার সাইকেলটা ওখানে রেখে চাবি দিয়েছি। দেখো গাইস, চাবিও দিয়েছি। চাবি দেওয়ার পরে, ঠিক আছে, এই যে চাবি, চাবি দিয়েছি, চাবি দেওয়ার পরে রেখে দিয়েছি, রেখে বাজার করছিলাম, ঠিক আছে? তা সেখান থেকে এত ভিড় বাজারে, আজকের তো রবিবার, প্রচুর ভিড় হয়। সেখান থেকে মানে মোটামুটি ভিড় হয়, বাজারে অনেক ভিড় হয়, কিন্তু সেখান থেকে একটা সাইকেল নিয়ে চলে যাচ্ছে, মানুষের কোনো কেয়ার নেই। আর একটা কথা হলো, আমি বাজার করছিলাম মানে এদিকটাই ছিলাম, সাইকেলটা লক করে রেখে দিয়ে ওদিকটাই ছিলাম, আর তার মধ্যে আমার সাইকেলটা চুরি করে নিল। ঠিক আছে গাইস, জানি না যে চুরিটা করে লোক যে কি শান্তি পায়। ঠিক আছে, এত লোকের মধ্যেও লোক চুরি করছে। গাইস, তোমাদেরকেও বলছে একটা কথা শোনো, তোমরাও সবসময় সতর্ক হয়ে থাকবে, ঠিক আছে? যে যে তোমরা হয়তো ভাবছো যে হয়তো ঠিক আছে, জিনিসটা হয়তো জিনিসটা ঠিক আছে, কিন্তু তাকে সবসময় চোখ দিয়ে বাজার করতে গিয়ে আমি বাজার করব না সাইকেলের দিকে তাকিয়ে থাকবো? তোমরা বলো গাইস। মানুষ কেমন ধরনের, কি যে বলবো, মানে সাইকেলটা চলে গেছে আজকেরই সকালে হয়েছে, তখন বাজে 8:30-9টার সময়। ওখানে বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, সাইকেলটা আমি এমন জায়গায় রেখে দিয়েছি, ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যে ক্যামেরা থাকলে ধরা যাবে, কিন্তু ওখানে ক্যামেরা নেই। আর একটা গলি রয়েছে, ওখানে ক্যামেরা রয়েছে, কিন্তু এই দিকটা ক্যামেরা নেই গাইস। তাই আজকের মনটা আমার খুবই খারাপ। আর তোমরা আমার ভিডিওতে দেখবে গাইস, ভিডিওতে দেখবে আমি ভিডিও করি, আমার সাইকেলটা এখানেই থাকে, দেখতে পাচ্ছ তো, এখানেই থাকে। কিন্তু কিন্তু যে সাইকেলটা এরমভাবে যে লোকে চুরি করে নেবে। আরেকটা কথা হলো, আমাদের সত্যি বিপদের পর বিপদ, ভাগ্যটাই খুবই খারাপ গাইস, কি বলবো। হয়তো তোমরা ভাবছো যে হয়তো ভিডিও করছি, এটা হয়তো নিজের বাড়ি না, এটা অ্যাকচুয়ালি আমার ভাড়া বাড়ি, ঠিক আছে? আর আমরা ভাড়া বাড়িতেই থাকি, ঠিক আছে? আর তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তোমরা, কি বলবো, আমার যেটা হয়েছে তোমাদের যেন না হোক। কিন্তু একটা কথা এটাই বলতে চাই, যে নিয়েছে সে জীবনে সুখী হবে না। কেউ কারো কাঁদিয়ে কারো জিনিস নিয়ে কেউ কোনোদিন সুখী হয় না বন্ধুরা, ঠিক আছে? আর আর কিছুদিন পরে হয়তো এই ঘরটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করব, হয়তো আর 1-2 সপ্তাহ পর হয়তো ঘরটা চেঞ্জ করব। আর তাই দেখো গাইজ, একটা ঘর চেঞ্জ করা, এখানে জিনিসপত্র নিয়ে, দেখো তোমাদেরকে একটা কথা, আমাদের তো ঘরে মোটামুটি অনেক জিনিস আছে, তোমাদেরকে আজকে শেয়ার করবো। দেখো গাইজ, এইটা হয়তো আজকে এখন দেখতে পাবো অন্ধকার লাগছে, দেখো যেখানে ফিল্টার লাগানো আছে, তারপরে এই যে চেয়ার, এদিকে চেয়ার রয়েছে, তারপরে রুমে রুমে খাট আলমারি, মানে খাট রয়েছে, আলমারি, আলনা, জিনিসপত্র অনেক রয়েছে গাইস। সেই সময় আবার একটা ঘর দেখে দেখে শুনে আবার একটা নতুন ঘরে যাওয়া কতটা কষ্ট, যারা ভাড়া ঘরে থাকে তারাই জানে গাইস। আর এই সময় আমার সাইকেলটা চুরি হয়ে গেল, কি বলবো বন্ধুরা, সত্যি মনটা খুবই খারাপ। আর তোমাদেরকে হয়তো আমি লং ভিডিও দিতে পারছি না, কিন্তু দেবো, মনটা খুবই খারাপ। আজ এখানে এই রুমটা নিয়েছি বেশি দিন হয়নি, হয়তো 8 মাস হবে, ঠিক আছে? এখনো 1 বছর হয়নি। অ্যাকচুয়ালি এই রুমটা ছাড়ার সিদ্ধান্ত হলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব, আর তোমাদেরকে সবটাই বলবো গাইস। কিন্তু দেখতে পাচ্ছ আমার সাইকেলটা সত্যি চুরি হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। আমি হয়তো ভাবছিলাম যে মনে মনে কিছু একটা ভাবছিলাম যে হয়তো আমার কিছু একটা চুরি হবে, বাট অন্য কারোর ক্ষেত্রে ভাবছিলাম, বাট আমার দিক থেকে এরম ভাবিনি বন্ধুরা যে এরমভাবে চুরি হয়ে যাবে। আর তোমরা তো জানো গাইস, হয়তো ভিডিওতে আমার দেখেছো এখানে সাইকেলটা থাকে, ভিডিও তো দেখেছো, আমি সাইকেলটার পাশেই থাকি, ভিডিও করি, ঠিক আছে? আজকের আমার সাইকেলটাই নেই বন্ধুরা, তাই মনটা খুবই খারাপ হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা তো বড়লোক না, গরিব মানুষ, ঠিক আছে? অত সহজে একটা জিনিস কিনতেও পারবো না, ঠিক আছে? যে যে হয়তো তোমরা ভাবছো যে হয়তো আজকে সাইকেল গেছে তাই এরমভাবে বলছে, কিন্তু না বন্ধুরা, একটা জিনিস মানুষ কষ্ট করে করে, স্ট্রাগল করে, কত কষ্ট করে একটা জিনিস কিনি, সেইটা যদি এরমভাবে কেউ চুরি করে নেবে, কি বলবো বন্ধুরা, ভাবতে পারছি না, মনটা খুব অফ। আর নতুন বাড়িতে যাব, তোমাদেরকে সেটাও শেয়ার করব, আর তাও সে সবটাই তোমাদেরকে বলবো গাইস। এখন তাই আমি কটা দিন ভিডিও দিতে পারছি না, মনটা খুবই খারাপ, কারণ একটা জায়গাতে
যাওয়ার পরে ঠিক আছে আমার ঘর দেখতে হবে, আমি ঘর দেখছি, তোমাদের সেটাও বলবো যে আমি কোন ঘরে গিয়েছি, কোথায় আছি, সব সেটাই জানাবো, ঠিক আছে। আর সব কিছু তোমাদেরকে বলবো। এখন আমি এখানে ভিডিওটা অফ করছি বন্ধুরা, সত্যি মনটা খুব 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 খারাপ, কি বলবো। তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর কি বলবো, অ্যাকচুয়ালি আমি এটা কেন বলছি, আগের বছর আমার ভাইয়ের ফোনটা চুরি হয়ে গেছে, হেডফোন সমেত চুরি হয়ে গেছে। আমি আমি কলেজে আমার এক্সাম ছিল, ঠিক আছে, আসছিলাম, সেখান থেকে আমার ব্যাগ থেকে চেন খুলে আমার ফোনটাও চুরি হয়ে গেছে। তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলছি, তারপর আমাদের বাড়িতে মোটর ছিল, মানে ঠাকুরঘর ছিল, ঠাকুরঘরের সামনে মোটরটা রেখে দিয়েছে, সেখান থেকে মোটরটাও চুরি করে নিয়েছে জানো, ঠিক আছে, সেটা হয়ে গেছে। আমাদের কিরম কপালটাই দেখো গাইস, তোমাদের সবটাই শেয়ার করছি। আর এটাও বলবো, আমাদের আমাদের দোকান রয়েছে, দোকানে লোহার গিল থাকে, ঠিক আছে, লোহার গিল, সেখান থেকেও মানে চোররা পাত্তাখোর যারা ওই মদ গাঁজা খায় একদম ফালতু, তারা সেখান থেকে দোকানের ভিতর থেকে দরজা ভেঙে চাবি দেওয়া ছিল গাইস, চাবি দেওয়া ছিল, ওরা চাবি ভেঙে কিভাবে লোহার বড় বড় গিল্ট, বড় বড় গিল্ড এখানে নেই, দেখাতে পারছি না, এখানে জানলা রয়েছে ছোটো ছোটো, লোহার গিলটা কিভাবে ওরা মানে ভেঙে নিয়ে দুটো গিল নিয়ে চলে গেছে, দু তিনটে ছিল দোকানে, ভেঙে নিয়ে কিভাবে চলে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের দোকানটা তো এখন বন্ধ রয়েছে, ঠিক আছে, খোলা হচ্ছে না, বন্ধ রয়েছে, সেখান থেকেও মদ গাঁজা খোরটা সেখান থেকেও কিভাবে নিয়ে চলে গেছে, ঠিক আছে। তাই আজকের মনটা খুবই খারাপ, মা বাবা সবাই বোঝাচ্ছে যে যেটা চলে গেছে সেটা কি আর পাবি, কিন্তু বলো গাইস, এত কষ্ট করার জিনিস যদি চুরি হয়ে যায় তাহলে কতটা কষ্ট হয় বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো। আমার সাথে যেটা হচ্ছে, সত্যি হয়তো ভিডিও দিতে পারছি না, তোমরা হয়তো ভাবছো যে বৌদি কেন ভিডিও দিতে পারছে না, এটাই। আর এটাই হচ্ছে বড় কথা, অন্য জায়গায় যাব সেখানেও ঘর দেখতে হচ্ছে, দুবার তিনবার তাকেও খোঁজ নিতে হচ্ছে যে কোথায় ঘর রয়েছে। জানো তো গাইস, কি বলবো বন্ধুরা, আমাদের সত্যি কপালটাই খারাপ। একটা করে মানুষের জীবনে যখন ঝড় আসে না গো, এরমভাবেই ঝড় আসে, বলে বোঝানোই যাবে না। ঠিক আছে, এখানে আমি আমার ভিডিওটা অফ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।